আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা ফাতিরের 31 এবং 32 দুটি আয়াত। সরল অর্থ হলো, আর আমি যে কিতাবটি তোমার কাছে ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্যক অবহিত, সর্বদ্রষ্টা। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর প্রিয় মোহতারাম, আমাদের জুম ক্লাসে জয়েন করার জন্য সেখানে তথ্য দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন। আর বিভিন্ন কোরআন এবং গ্রামার ক্লাস বই সংগ্রহের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাও দেখুন। জি, চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু, অর্থাৎ ওয়া, ওয়া মানে আর বা অ্যান্ড। দেখেন ফাসাওলা কালবি, এর ভিতরে ওয়া চলে আসছে। আল্লাযী মানে যা বা তা বা যেটা, দ্যাট হুইচ, আওহাইনা আমরা ওহী করেছি, আওহা মানে সে ওহী করেছে, আওহাইতু আমি, আওহাইতা তুমি, আওহাইনা আমরা ওহী করেছি, উই হ্যাভ রিভিলড ইলাইকা, ইলা মানে নিকটে বা কাছে, টু কা মানে তোমার, কা মানে তোমার, তোমার কাছে হে রাসূল যে ওহী করা হয়েছে, মিনাল কিতাবি এই কিতাবটি, অর্থাৎ এই কোরআন, এই কোরআন যে ওহী করা হয়েছে, হুয়া মানে সেটা বা তা, আল হাক্কু এটা সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ভাই সত্য, এত কিছু বলার দরকার আছে? তাও বলতেছেন আমাদেরকে দৃঢ়ভাবে একিনের সাথে বিশ্বাস করার জন্য যে এই কিতাব সত্য, এতে কোনো ভুল নেই। প্রিয় মোহতারাম, একটু খেয়াল করেন এই আয়টার ভিতরে কালার কোডের মাধ্যমে বেগুনি কালার দেখলে মনে করবেন সেটা ফেল বা ভার্ব। আর ফেল বা ভার্ব সবসময় সাবজেক্টকে কোলে নিয়ে আসে, সাথে নিয়ে আসে। যদি পিছনে থাকে তাহলে অতীতকাল, আর যদি সামনে থাকে তাহলে বর্তমান ভবিষ্যৎকাল। দেখেন পিছনে যারা আপনারা জুমের ক্লাস করেছেন অবশ্যই বুঝতে পারতেছেন না মানে কি, আমরা, তু মানে আমি, তু তা আ না, অর্থাৎ আমরা ওহী করেছি। আর আল্লাহ তো সবসময় দেখেন রয়্যাল স্পিচে কথা বলেন, আমরা আমরা ওহী করেছি, আমি ওহী করেছি। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর যে এই যে আকাশি কালার দেখতে পাচ্ছেন মিন, এটা হরফে জার, হরফে জারের পরে আল কিতাবি জের চলে আসছে, ক্লিয়ার। আবার দেখেন এখানে ওয়া, ওয়া হরফে জার, ঠিক না, কনজাংশন যাকে বলা হয়, এন্ড, এইভাবে কয়েকটা ক্লাস দেখুন। আবার দেখেন আল ডেফিনিট আর্টিকেল, আল ডেফিনিট আর্টিকেল, দা দা দা, এই দা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আল হক মানে সত্য, আর সেটা মুসাদ্দিক মানে সত্যায়নকারী, কনফার্মিং, অ্যাটাস্টেড, লিমা যা হোয়াট, বাইনা ইয়াদাইহি এটার পূর্বে নাজিল হয়েছে, অর্থাৎ এর পূর্বে তাওরাত নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে, ইঞ্জিল নাজিল হয়েছে, সকল সকল আসমানি কিতাবের সত্যায়নকারী হলে কোরআন। কোরআন সব আসমানি কিতাবকে সত্যায়ন করতেছে, এটা পূর্বে ছিল এবং সেটা বিভিন্ন নবীদের উপরে নাজিল হয়েছে। এটা আমরা যারা ঈমান এনেছি, যারা মুসলিম, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় মোহতারাম, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, আমরা বাড়াবাড়ি করব না, আমরা সারাসারিও করব না। কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে সেই ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা তারা বাড়াবাড়ি করেছে, সারাসারি করেছে। যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, কি বাড়াবাড়ি করেছে, তারা আল্লাহকে, সরি, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। তাহলে কি ভাই, এটা বাড়াবাড়ি হলো না? আল্লাহর পুত্র হতে পারে? হতে পারে না, বাড়াবাড়ি করেছে। আবার ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে সারাসারি করেছে, কি, নাউজুবিল্লাহ, তারা ঈসা আলাইহিস সালামকে
জারজ বলেছে, নাউজুবিল্লাহ। তো দেখেন, তো এই সকল হাবিজাবি জিনিসগুলো আমাদের কোরআনের মাধ্যমে সত্যায়ন করা হয়েছে। আমরা জানি যে সেই ঈসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো গিয়ে সত্যায়নকারী এই কোরআনের। জি, আশা করি বুঝতে পেরেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, বি ইবাদিহি, বি মানে ব্যাপারে, অফ, আবদের প্লুরাল হলো ইবাদ, হুটা হি হয়ে গেল, তার, আল্লাহ তার বান্দাদের ব্যাপারে লাখাবীরুম বাসীর, খুব ভালোভাবে খবর রাখতেছেন। খাবির ভাই, খবর। আপনি আমি কি বলতেছি, কি করতেছি, সব খবর কিন্তু আল্লাহ রাখতেছেন, এবং বাসীর, সব দেখতেছেন। অর্থাৎ ইহুদিরা বা নাসারারা কে কি বলতেছো, কে কি করতেছো, সব দেখতেছেন। আর আমরাও এই কোরআন পাওয়ার পরে, এই কিতাব পাওয়ার পরে, এটা জেনে শুনে এরপর আমরা কে কি মত পথ কি করতেছি না না করতেছি, ভাই আল্লাহ কিন্তু সব দেখতেছেন এবং শুনতেছেন, খবর রাখতেছেন। তাই আসুন আমরা এই কোরআনকে বুঝে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উপায়ে আমরা দিনের কাজকে আঞ্জাম দেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাই হোক, প্রিয় মতো, এই আয়াতটার ভিতরে দেখুন, এই যে আবার বলছি, বি, বি, বি চলে আসছে, দেখছেন? বি মানে কি? আবার লা, লা মানে কি? অবশ্য, শিওরলি। দেখেন, এই যে শিওরলি, দেখছেন? এই যে এটাই বলছে ফাসাউলা কালবি, অর্থাৎ প্রায় প্রত্যেকটা আয়াতে কিছু না কিছু আসতেছে। বি হলো হরফে জার, হরফে জারের পরে এই যে নাউন বা এস এম এর শেষে জের হয়ে গেল, আর জেরের কারণে এই যে পসেসিভ প্রোনাউন, এটা হুটা হি হয়ে যায় আর হুমটা হিম হয়ে যায়। জি, এই যে হুটা হি হয়ে গেল, তার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন, প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, অতঃপর আমি এই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী, আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। এটাই হলো মহা অনুগ্রহ। প্রিয় মোহতারাম, এই আয়াতটা একটু আলোচনা দেখেন, ভালোভাবে খেয়াল করেন আল্লাহ কি বলছেন। এই কিতাবটির আমি মানে উত্তরাধিকারী করেছেন বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি। আসলে উত্তরাধিকারী বলতে কি বোঝা যায়? উত্তরাধিকারী কি মাত্র একদিনের জন্য, 2 দিনের জন্য? আপনার বাবার বা আপনার দাদার সম্পত্তি, এটা কি আপনার 1 দিন, 2 দিন, 7 দিন বা 1 বছরের জন্য উত্তরাধিকারী? না আপনার সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য, আপনার সারা জীবনের জন্য, আপনার জীবদ্দশা আপনি উত্তরাধিকারী। এরপর মারা গেলে আপনার পরবর্তী জেনারেশন উত্তরাধিকারী। তো এই কিতাব আপনি আমি এর উত্তরাধিকারী আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু। আল্লাহ বলছেন যাদেরকে আমি মনোনীত করেছি। অতএব এই কিতাব আপনাদেরকে আল্লাহ মনোনীত করেছেন এবং আপনাদেরকে উত্তরাধিকারী করেছেন বিধায় আজকে এই কিতাবের সাথে লেগে আছেন। কেউ কেউ আপনারা বলতেছেন 5 বছর, কেউ বলছেন 4 বছর এই কিতাবের সাথে লেগে আছেন। মানে কি? অলরেডি আপনারা উত্তরাধিকারী হয়ে গেছেন বিদায় এবং আমৃত্যু আপনারা এর সাথে লেগে থাকবেন। আল্লাহ আপনাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন সামনে যাই। শব্দে শব্দে দেখুন, সুম্মা, অতঃপর বা দেন, আওরাসনা, আমরা উত্তরাধিকারী করেছি। মূল শব্দ আওরাসা। আওরাসা মানে সে উত্তরাধিকারী করেছে, আওরাস্তু আমি করেছি, আওরাস্তা তুমি, আওরাসনা আমরা। আমরা উত্তরাধিকারী করেছি, উই কজ টু ইনহেরিট আল কিতাবা, এই কিতাবটি, দা বুক, এই কোরআন আমি উত্তরাধিকারী করেছি। ভাই সবাইকে না, আল্লাযীনা, যাদেরকে তাদেরকে ইস্তফাইনা, ইস্তফা, ইস্তফা মানে সে মনোনীত করেছে, ইস্তফাইতু আমি, ইস্তফাইতা তুমি, ইস্তফাইনা আমরা। আমরা মনোনীত করেছি তাদেরকে মিন মধ্য হতে, ইবাদিনা আমার বান্দাদের, আমাদের বান্দাদের মধ্যে, আওয়ার স্লেভসের মধ্যে থেকে যাকে আমি চুজ করেছি, মনোনীত করেছি, তাদের কি উত্তরাধিকারী করেছি। দেখেন ভাই, কোটি 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 আমরা মুসলমান বলি, কিন্তু কই এই কিতাবের কি উত্তরাধিকারী হতে পেরেছি?
উত্তরাধিকারীর মানে কি ভাই? সে তার জীবদ্দশায় সার্বক্ষণিক সেই উত্তরাধিকারীর চর্চা করবে, ভোগ করবে। আমরা কি চর্চা করতেছি? যদি আমরা চর্চা করে থাকি তাহলে মনে করি আমরা উত্তরাধিকারী হয়ে গেছি এবং আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় মত, আজকে দেখেন বাংলাদেশ তারা সারা বিশ্বে কোটি 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 মুসলমান, কতজন মানুষ এই কোরআনের উত্তরাধিকারী হতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন ভাই। ধরে নেন আপনাদেরকে পছন্দ করেছেন আল্লাহ অলরেডি, বিধায় আপনারা এই কোরআনের সাথে লেগে আছেন, এই উত্তরাধিকারী হয়েছেন, আল্লাহ মনোনীত করেছেন আপনাদেরকে। এই জন্য মৃত্যু আমরা এই কোরআনের সাথে লেগে থাকব এবং বেশি 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 সময় ব্যয় করবো এই কোরআনের সাথে, যত পারি। 24 ঘন্টা আল্লাহ অ্যালট করেছেন প্রতিদিন, এই 24 ঘন্টার মধ্যে অন্তত 4-5 ঘন্টা এই কোরআনের সাথে লেগে থাকবো ভাই, যেহেতু এটা আমরা উত্তরাধিকারী পেয়েছি। আল্লাহ আমাদের সবাই বোঝাতে হবে। যাই হোক প্রিয় মতলব, এই আয়টার ভিতরে দুটি ফেল বা ভার পেলাম, একটি বেগুনি কালার, একটা বেগুনি কালার, আর দুটি হলে গিয়ে অতীতকালের সাথে আসছে। আপনারা জানেন যে প্রত্যেকটা ভার্ব কিন্তু হয় বর্তমানকাল নাহলে অতীতকালে আসে বর্তমানকালের সাবজেক্ট নিয়ে আসবে, না অতীতকালের সাবজেক্ট নিয়ে আসে। দুটি সাবজেক্ট নিয়ে আসছে অতীতকালের, এবং এই ফার্স্ট পারসন প্লুরাল নিয়ে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন হরফে জার আছে, এই যে আকাশকালে মিন, মিন যেহেতু আসছে হরফে জার, সাথে সাথে আপনার এইটা কি হয়ে গেল, জের হয়ে গেল লাস্টে, বা দি ই হয়ে গেল, না মানে আমার বা আমাদের, আল্লাহর সাথে। দেখেন এই যে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ কি বলছেন, ফা মিন হুম। ফা মানে তারপরে, মিন মানে এমন বা মধ্য হতে, হুম মানে তাদের, তারপরে তাদের মধ্য হতে কেউ কেউ কি করে, জলিমুন জুলুমকারী হয়ে গেছে। লি নাফসিহি, লি, লি হলো গিয়া হরফে জার, লা বা লি, ঠিক আছে। নফস মানে হিমসেলফ বা ব্যক্তি, হুট আবার হি হয়ে গেল, ক্লিয়ার। নিজের প্রতি জুলুমকারী হয়ে গেল। এর মধ্যে কোরআন পাওয়ার পরেও, কোরআন বোঝার পরেও, কোরআন পড়ার পরেও সে নিজের প্রতি জুলুম করলো, অর্থাৎ সে অন্যায় করলো, পাপ কাজ করলো, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করলো, আল্লাহ যেটা হুকুম হয়েছে সেটা করেনি, আবার কোরআন থেকে সে দূরে চলে গেছে, কোরআন পড়তেছে না, কোরআন বুঝতেছে না, কোরআন ক্লাস থেকে আবার নেই, জুলুম করলো ভাই নিজের প্রতি। ওয়ামিনহুম, আবার কেউ কেউ আছেন মুকতাসিদ, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করে, মডারেট, মডারেট আছেন, মধ্যপন্থা। এর অনেক বিশ্লেষণ আছে, আপনারা পড়াশোনা করেন, তাফসির পড়েন, বুঝেন, চেষ্টা করেন। কারণ যত পড়বেন আপনার এই কোরআন নিয়ে গবেষণা করবেন ভাই, তত আপনি জানতে পারবেন। তাফসির ইবনে কাসির আছে, সেটা পড়েন, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর আল্লাহ বলছেন ওয়ামিন হুম, আর মিন মানে মধ্য হতে, এবং হুম মানে তাদের, হুম মানে তাদের, আর তাদের মধ্যে হতে কেউ কেউ আছে কারা, সাবিকুন অগ্রগামী, সাবিকুন অগ্রগামী, আল্লাহু আকবার, বিল খৈরাতি, বিল খয়রাত, খয়ের, খয়ের প্লুরাল হলো খয়রাত, ইন গুড ডিডস, ভালো কাজের জন্য সে অগ্রগামী, খুব প্রতিযোগিতা করতেছে, ভালো কাজ করতেছে। আপনারা অনেক ভাই বোনেরা ভালো কাজ করতেছেন, কল্যাণকর কাজ করতেছেন, এই কোরআনের প্রচার প্রসারের জন্য আপনারা সর্বাত্মক মেহনত করে যাচ্ছেন। কিভাবে কোরআন পড়া যায়, বোঝা যায়, আল্লাহর এই কালামকে কিভাবে প্রচার প্রসার করা যায়, আল্লাহ বলছেন তাদের মধ্যে কেউ কেউ অগ্রগামী। আপনারা দান সদকা করতেছেন, মানুষের ভালো ভালো কাজ করতেছেন, আপনার নিকট আত্মীয়দেরকে খোঁজখবর নিচ্ছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা কল্যাণকর কাজে আপনারা অগ্রগামী হচ্ছেন। আল্লাহু আকবার। এই তো আল্লাহ আপনাদের কথা বলছেন, আর এটা কিন্তু আপনি নিজে নিজে করেন না ভাই, বি ইজনিল্লাহ, বি এজিন, এজিন মানে অনুমতি, পারমিশন, আল্লাহ, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ আপনাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, বিধে আপনি করতে পারতেছেন ভালো কাজ। আল্লাহ যদি না অনুগ্রহ করতেন ভাই, আপনি পারতেন না। সুবহানাল্লাহ। এই কাজ সবাইকে দিয়ে করান না। তা আসেন আমরা চেষ্টা করি এই কল্যাণকর কাজ, এই কাজটা আমরা অগ্রগামী হই, প্রতিযোগিতা করি। আমরা দুনিয়াতে নিজেদের বাড়ি গাড়ি সবগুলো প্রতিযোগিতা করতে পারি, নিজেদের বাসা বাড়ি করব, অমুকের বাসায় এই টাইলস করেছে, আমার বাসায় এর চেয়ে ভালো টাইলস করতে হবে, অমুকের বাসায়
এভাবে করেছে, ডেকোরেশন ইন্টেরিয়র কাজ করেছে, আমারটা আরও ভালো করতে হবে। এই কাজের ভাই অগ্রগামী না হয়ে কল্যাণকর কাজে আমরা অগ্রগামী হই। এই ক্ষণিকের এই জীবনটা অনেক সামান্য, খুবই সামান্য। কখন ডাক আসে যে মুহূর্তে চলে যেতে হবে ভাই। আসেন আমরা চেষ্টা করি, আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সব শেষ সিলেক্টে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাদলুল কবির। যালিকা এটাই, হুয়া মানে সেটা, ইজ হলো, ফাদলু মানে অনুগ্রহ, দ্য বাউন্টি, আল কবির মহা, এটাই হলো মহা অনুগ্রহ ভাই, আল্লাহর দয়া। অর্থাৎ এই কিতাব, এই কোরআন আল্লাহ দয়া করে, মায়া করে আল্লাহ দিয়েছেন, আল্লাহ মহা অনুগ্রহ করেছেন ভাই। অতএব আসেন আমরা কোরআন, একবার যেহেতু আমরা আল্লাহ হাতে দিয়েছেন, আল্লাহ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আমরা এই পথ থেকে আর বিচ্যুত হব না। আল্লাহ মহা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মহা অনুগ্রহ ভাই। ফাদলু এটা হলো গিয়ে একটা অনুগ্রহ, নাউন। আর কেমন নাউন? এটা হলো সিফাত, অ্যাডজেক্টিভ। কবির, আপনারা জানেন যে নাউন যেই চেহারায় আসে, অ্যাডজেক্টিভ বা সিফাত সেই চেহারায় আসে। এখানে আল দিয়ে আসছে, লাস্টে পেশ আসছে, আর এখানেও ঠিক আল দিয়ে আসছে, লাস্টে পেশ আসছে। যদি দুই যে পেশ হতো, এটা লাস্টে দুই পেশ হতো। এটা একটা বেসিক নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিস্ময়কর কোরআন নামে এই কালার কোডেড কোরআন শব্দে শব্দে আরবি গ্রামার সহ আমাদের প্রকাশ করার আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন। আপনারা যারা এখনও এই কোরআন সংগ্রহ করেননি, আপনারা দয়া করে কোরআনটি সংগ্রহ করুন এবং পড়ুন, বোঝার চেষ্টা করুন। আর এই কোরআন আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন সবাইকে উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করুন প্রিয় মোহতারাম। একবার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের এই কিতাবের উত্তরাধিকারী করেছেন এবং আপনাদেরকে মনোনীত করেছেন, আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। যারা কোরআন সংগ্রহ করেননি, আপনার নিচে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন করে দয়া করে যোগাযোগ করতে পারেন। জি, এছাড়াও এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, তা হলো কোরআন এইস একাডেমি, অনলাইন এবং অফলাইন ক্লাস। প্রিয় মোহতারাম, আপনার কোরআন বোঝার পথ আরও সহজ এবং বিশ্লেষণ ভিত্তিক হবে ইনশাআল্লাহ। এখানে সহজ মেথডে আরবি গ্রামার শেখানো হচ্ছে। প্রিয় মোহতারাম, প্রতি শুক্রবার, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনিবার। আপনারা জানেন, যারা সকালে জয়েন করতেছেন সকাল 6টায়, আপনারা অনলাইনে, আর অফলাইনে ঢাকায় আপনারা সকাল 8টায়। যারা এখনও ভর্তি হননি, যোগাযোগ করতে পারেন এই নম্বরে। ইনশাল্লাহ আশা করি আপনারা এর মাধ্যমে অনেক অনেক উপকৃত হবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে এগুলো জানার, বোঝার তৌফিক দান করুক সঠিকভাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি, এই শ্রেণীর লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তা হলো আও হা এবং ইউহি ক্রিয়ার 4 নম্বর ফর্মে। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা আওহা মানে সে ওহি করেছে, ইউহি সে ওহি করে বা করবে। এটা হলো গিয়া আওহাই না, অর্থাৎ আমরা ওহি করেছি বা আমি ওহি করেছি। আওহা সে ওহি করেছে, আওহাইতু আমি, আওহাইতা তুমি, আওহাইনা আমরা ওহি করেছি। তো আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন, আমি এবং আমরা দুইটাই রাইট। আওহাইনা মানে আমরা ওহি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। জি, এই সেলের লক্ষ্য করুন কি 4 নম্বর ফর্মে আরেকটা পাই আওরাসা। আওরাসা সে উত্তরাধিকারী করেছে, ইউরিসু সে উত্তরাধিকারী করে বা করবে। দেখেন আওরাস না, আওরাসা সে করেছে, আওরাস্তু আমি করেছি, আওরাস্তা তুমি, আওরাস না আমরা উত্তরাধিকারী করেছি। আমি বা আমরা, আল্লাহর ব্যাপারে দুইটাই রাইট। আওরাস না, ঠিক আছে, এই যে আওরাস না এখান থেকে আসছে। জি জি, প্রেমতায় দেখুন এই স্লাইডের ভিতরে ক্রিয়ার 7 নম্বর ফর্মে আমরা পাই ইস্তফা সে মনোনীত করেছে, ইয়াস্তফি সে মনোনীত করে বা করবে। খেয়াল করেন
ইস্তাফাই না কিভাবে আসলো? ইস্তাফা সে করেছে, ইস্তাফাই তু আমি করেছি, ইস্তাফাইতা তুমি, ইস্তাফাই না আমরা মনোনীত করেছি। তো ইস্তাফাই না মানে আমি বা আমরা, আল্লাহর ব্যাপারে দুইটি স্বতন্ত্র, দুইটাই রাইট, এটা রয়্যাল স্পিচ। আমরা মনোনীত করেছি, ইস্তাফাই না। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা যে কোন গ্রুপের মধ্যে পড়ছে এবং কোন পার্সন আসছে সেটা দেখানোর চেষ্টা করছি, এজন্য লেগে থাকি। যেহেতু আল্লাহ আমাদের ওয়ারিশ করেছেন, অতএব ওয়ারিশ আমরা আমাদের সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়ারিশের আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।